হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আজ আমরা চ্যাপ্টার 3 এর এক্সারসাইজ 7 করবো। হ্যাঁ, আমি তোমাদের অলরেডি 8 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। এক্সারসাইজ 7 এর আমরা 9 থেকে করবো। হ্যাঁ, সো দেখো আমাদের 9 নম্বরের কোশ্চেনটা দেখো। এখানে আমাদের বলছে যে দ্য এক্সপ্রেশন 2x³ - x² + ax + b gives a remainder of 14 when divided by x - 2 and a remainder of 8 - 86 when divided by x + 3. Find the values of a and b. So students, দেখো, let f of x equals to 2x³ - x² plus ax plus b. So students, দেখো, at first আমাদের বলছে যে আমাদের আছে যে when divided by x - 2. So এখানে আমাদের আছে x - 2, তাহলে x - 2 equals to 0, so x equals to 2, ঠিক না? তাহলে আমরা এখানে কি করব, দেখো f of 2, তাহলে এখানে আমাদের কত আসে 2 × 2³ - 2² plus 2a plus b, তাহলে এখানে আমাদের হবে 16 - 4 plus 2a plus b, ঠিক না? তাহলে আমরা এখানে লিখতে পারি 12 plus 2a plus b. সো স্টুডেন্টস, দেখো এখানে আমাদের বলছে যে আমাদের এখানে রিমাইন্ডার থাকবে 14, সো আমরা এখানে লিখতে পারি 12 plus 2a plus b equals to 14, অ্যান্ড ফাইনালি আমরা যেটা লিখতে পারি 2a plus b plus 12 minus 14 equals to 0. সো 2a plus b minus 2 equals to 0. ওকে স্টুডেন্টস, বুঝতে পারছো? তাহলে আমরা এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। হ্যাঁ, অ্যাগেইন আমাদের বলছে যে দেখো আমাদের এখানে আছে x + 3 when divided by x + 3. সো x + 3 equals to 0, দ্যাট ইজ x equals to -3. ওকে, ঠিক আছে। আচ্ছা, সো f of -3 equals to 2 × -3 whole cube minus 3 square plus -3 × a plus b, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের আসে কত, দেখো -54 -9 -3a plus b, তাহলে এখানে আসে -63 -3a plus b, ঠিক না? সো আমরা ফাইনালি এখন যেটা লিখতে পারি, এখানে রিমাইন্ডার বলছে -86 হবে না? তাহলে দেখো -63 -3a plus b equals to -86. সো আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে -3a plus b -63 plus 86 equals to 0. ওকে স্টুডেন্টস, তাহলে -3a plus b plus, তাহলে আমরা এখানে 3 2, ঠিক না, 23, তাহলে এখানে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে আমরা কি লিখতে পারি, দেখো 3a minus b minus 23 equals to 0. ওকে স্টুডেন্টস, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা নেক্সট পেজে চলে যাই। দেখো, তাহলে নেক্সট আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3a minus b minus 23 equals to 0. এটা আমরা ইকুয়েশন 2 দিলাম, ঠিক আছে। সো স্টুডেন্টস, দেখো ইকুয়েশন আমরা তাহলে দেখো ইকুয়েশন 1 আর 2 অ্যাড করি, তাহলে কী হবে, দেখো 1 + 2, আমি তোমাদের দেখাচ্ছি, এটা আমি ইকুয়েশন দুটো লিখিয়ে নিই, তাহলে হয়তো তোমরা ভালোভাবে আরও বুঝবা, ঠিক আছে। তোমরা ডিরেক্টলিও করতে পারতা, কোনো প্রবলেম ছিল না, কিন্তু আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি ইকুয়েশনটা লিখে দিলাম। ওকে, তাহলে অ্যাড করলে এখানে 5a আসে, আর এখানে কিন্তু অ্যাড করলে 0 হয়ে যায়, এখানে -25 হয়, ঠিক না, ইকুয়ালস টু 0, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি 5a equals to 25, তাহলে এখানে আমাদের আসে a equals to 25/5. ওকে, ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আমরা ডিভাইড করলে এখানে 5। ওকে স্টুডেন্টস, এখন এই ভ্যালুটা আমরা ইকুয়েশন 2তে বসাতে পারি, ইকুয়েশন 1এও বসাতে পারি, তোমাদের যেটা ইচ্ছা। আমি ইকুয়েশন 1এই বসাই, ঠিক আছে। ফ্রম ইকুয়েশন 1, 2a plus b minus 2a equals to 0, তাহলে এখানে আমাদের আসে 2 × 5 plus b minus 2 equals to 0, তাহলে 10 plus b minus 2 equals to 0, তাহলে b plus 8 equals to 0, ঠিক। তাহলে এখানে আমাদের আসে b equals to -8. ওকে স্টুডেন্টস, আমি আশা করি তোমরা বুঝতে পারছো এটাও, ঠিক আছে। সো এখানে আমাদের a equals to 5 আসে আর b equals to -10 আসে, এটাই আমাদের অ্যান্সার। স্টুডেন্টস, আমি আশা করি তোমরা এই ম্যাথটা ভালোভাবে বুঝতে পারছো, ঠিক আছে। তবু কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ফেসবুকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি আবার বুঝিয়ে দেবো। ওকে স্টুডেন্টস, ঠিক আছে।
আচ্ছা, এখন আমি তোমাদের 10 নাম্বারটা একটু দেখাচ্ছি। দেখো 10 আমাদের কোশ্চেন আছে কি দেখো, দ্য এক্সপ্রেশন 3x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস px প্লাস q ইজ ডিভিজিবল বাই x minus 1 বাট লিভস এ রিমাইন্ডার অফ 10 when divided by x plus 1. ফাইন্ড দ্য ভ্যালুজ অফ p and q, ঠিক না? সো দেখো আমাদের অ্যাট ফার্স্ট বলছে যে আমাদের যে ইকুয়েশনটা আছে এটা x minus 1 দ্বারা ডিভিজিবল। সো অ্যান্ড সেকেন্ড যেটা হচ্ছে যে x plus 1 দ্বারা ডিভাইড করলে আমরা সেখানে রিমাইন্ডার 10 পাবো আর কি, রিমাইন্ডার। হ্যাঁ, সো দেখো let f of x equals to 3x cube plus 2x square minus px plus q. সো আমাদের অ্যাট ফার্স্ট বলছে x minus 1, তাহলে x minus 1 equals to 0, ঠিক না? তাহলে x equals to 1, সো f of 1 তাহলে 3 into 1 cube plus 2 into 1 square minus p into 1 plus q, তাহলে 3 প্লাস 2 মাইনাস পি প্লাস কিউ, সো মাইনাস পি প্লাস কিউ প্লাস 5। স্টুডেন্টস দেখো এখানে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ডিভিজিবল x minus 1, সো আমরা এখানে ডিরেক্ট যেটা লিখতে পারি সেটা হচ্ছে p প্লাস কিউ প্লাস 5 ইকুয়ালস টু 0, ঠিক না? তাহলে মাইনাস কমন নিলে আমরা এখানে পাবো p মাইনাস কিউ মাইনাস 5 ইকুয়ালস টু 0, অ্যান্ড ফাইনালি যেটা পাবো p মাইনাস কিউ মাইনাস 5 equals to 0. ওকে স্টুডেন্টস, এটা আমরা ইকুয়েশন 1 দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন স্টুডেন্টস একটু লক্ষ্য করো যে নেক্সট আমাদের বলছে যে ডিভাইডেড বাই x plus 1. সো x plus 1 আমাদের যদি বলে তাহলে x plus 1 equals to 0। এগুলো কিন্তু আমি রাফ ওয়ার্ক করতেছি এখন, রাইট সাইড যেগুলো, ঠিক আছে? তোমরা এগুলো ইচ্ছেগুলো না দেখালে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আমি তোমাদের বুঝার সুবিধার্থে জাস্ট দেখাচ্ছি, ওকে? তাহলে সো আমরা এখানে লিখতে পারি f of minus 1, তাহলে 3 into minus 1 whole cube plus 2 into minus 1 square minus p into minus 1 plus q, ঠিক আছে? তাহলে এখানে আসে মাইনাস 3 প্লাস 2 প্লাস পি প্লাস কিউ, তাহলে এখানে আমাদের আসবে p প্লাস কিউ মাইনাস 1। ওকে স্টুডেন্টস, সো আমাদের এখানে বলছে দেখো রিমাইন্ডার থাকবে 10, সো আমরা এখানে লিখতে পারি p প্লাস কিউ মাইনাস 1 ইকুয়ালস টু 10, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আসে p প্লাস কিউ মাইনাস 1 মাইনাস 10 equals to 0, and finally আমরা লিখব p plus q minus 11 equals to 0, এটা ইকুয়েশন 2। ওকে স্টুডেন্টস, বুঝতে পারছো? আচ্ছা স্টুডেন্টস, এখানে আমরা দেখো ইকুয়েশন 1 আর 2 অ্যাড করি, দেখবো যে তাহলে q আর q কিন্তু অ্যাড করলে আমাদের এখানে 0 আসে, কিন্তু মাইনাস q আসছে, এখানে প্লাস q আসে, ঠিক না? তাহলে আমরা অ্যাড করি এখানে, তাহলে আসো, তাহলে 1 প্লাস 2, তাহলে আমাদের এখানে আসে 2p মাইনাস 16। ওকে স্টুডেন্টস, দেখো এই যে মাইনাস 5 আছে আর এখানে মাইনাস 11 আছে, তাহলে মাইনাস 16, আর এই কিউ মাইনাস কিউ আর প্লাস কিউ 0 হয়ে যায়, আর পি 2p, ঠিক না? তাহলে দেখো 2p ইকুয়ালস টু 16 অ্যান্ড p ইকুয়ালস টু 8 ফাইনাল। ঠিক আছে? সো স্টুডেন্টস, এখন আমরা p এই ভ্যালুটা আমরা ইকুয়েশন 1 আমরা লিখি, দেখো আমাদের q এর ভ্যালু আসবে তাহলে, ঠিক না? তাহলে দেখো, সো ফ্রম ইকুয়েশন 1 p minus q minus 5 equals to 0. So 8 minus q minus p equals to 0. So minus q plus 3 equals to 0. ঠিক আছে স্টুডেন্টস, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে মাইনাস কিউ ইকুয়ালস টু মাইনাস 3, অ্যান্ড ফাইনালি আমরা যেটা লিখতে পারি কিউ ইকুয়ালস টু 3। ওকে স্টুডেন্টস, আমি আশা করব তোমরা এটাও বুঝছো। তাহলে স্টুডেন্টস, আমাদের এখানে পি এবং কিউ এর ভ্যালুটা যেটা আসে, সো পি ইকুয়ালস টু আসে আমাদের 8 অ্যান্ড কিউ ইকুয়ালস টু আসে আমাদের 3, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। সো স্টুডেন্টস, আমি আশা করব তোমরা সবাই বুঝতে পারছো। তবুও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ফেসবুকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি অ্যান্সার করবো। আর তোমাদের হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে আমি আজকে যা করলাম তাই করবো আর কি। হ্যাঁ, চ্যাপ্টার 3 এর চ্যাপ্টার 3 এক্সারসাইজ 7 এর 9 আর 10 নাম্বার ম্যাথসটাই করবো, ভালোভাবে করবো, ঠিক আছে? যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। সো স্টুডেন্টস, থ্যাংক ইউ।